quick drawing pencil on paper 12 by 10 inch. This drawing was making time 5/5/2004 by artist Mohammad Shahabuddin. It's me. আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকালকে এই ড্রয়িংটা করেছি। এটা আসলে খুব দ্রুত করা। এই টোটাল কাজটা করতে আমার 26 মিনিট লেগেছিল। তো এইখানে আপনাদেরকে একটু আমি এডিট করে কেটে ছেটে কাঁপানো জায়গা দুর্বল জায়গাগুলো ফেলে দিয়ে আপনাদের জন্য 8 মিনিটের উপর একটু পরিবেশন করলাম। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা দেখবেন আমার এই যে কাজ করার যে স্টাইলটা এটা আমি এখানে পার্ট করে আপনাদের যদি পুরোটা দেখেন কেউ তাহলে দেখতে পারবেন চোখের ড্রয়িং, নাকের ড্রয়িং আসলে আমি কিভাবে করি। আর এটা যদি দেখেন তাহলে যারা আপনি শিখতে চেষ্টা করেন, ড্রয়িং যারা শিখতে চেষ্টা করেন বা আপনার বিভিন্ন আর্ট ইনস্টিটিউটে পড়াশোনা করবেন বা পড়াশোনা করার ইচ্ছা আছে তাদের জন্য এটা খুব জরুরি। এবং আমি এই কারণে একটু টাইম বেশি নিয়েই করলাম। আসলে আমার 26 মিনিট লাগে না, আরও কম সময় লাগে। তো এটা যেহেতু শিক্ষার জন্য আমি আপনার এই প্রোগ্রামগুলো বানাইতেছি, ড্রয়িংয়ের প্রোগ্রামগুলো, সেহেতু ওই ধাঁচেই আমি এটা বানানো। দেখবেন এই যে আলাদা করে আমি চোখ এখানে এঁকেছি দেখেন, তারপর নাক, তারপরে মুখ, তারপরে এগুলো জয়েন্ট করে দিয়েছি। পদ্ধতিগুলো আমার আগে যে কাজগুলো গেছে কথাবার্তা ওগুলাই আপনার এই যে দুই চোখের মাঝখানে একটা জায়গা থাকবে এক চোখের, তারপর আপনার কপালটা থাকবে 4 আঙ্গুল, ব্রু থেকে কপালের পর থেকে নাক পর্যন্ত 4 আঙ্গুল, নাকের পর থেকে একবার থুতনি পর্যন্ত 4 আঙ্গুল। তো এইখানে আপনার 1 আঙ্গুল হইল নাকের পর থেকে ঠোঁটটা হলো 1 আঙ্গুল, ঠোঁটের পর থেকে থুতনি পর্যন্ত 2 আঙ্গুল। তো এগুলো একেবারে এই যে 3টা ভাগ, কপাল 4 আঙ্গুল, নাক পর্যন্ত 4 আঙ্গুল, তারপর নিচে 4 আঙ্গুল। আপনারা এটা খুব খেয়াল রাখবেন। এরপর চোখ আর নাকের বরাবর দিবেন পিছনে কান পার্সপেক্টিভে একটু ছোট হবে। আমি বারবার গ্রামারগুলো এই কারণেই বলতেছি। আর পুরা মুখের অবয়বটা হবে আপনার ডিম আকৃতির, এটা মাথায় রাখবেন। ডিমের যেমন উপরে একটু উঁচা থাকে, নিচে থাকে, ঠিক একটা ডিম আইকা তারপর শুরু করতে পারেন যারা ওইভাবে শুরু করেন। আর বাকি জিনিসগুলো দেখেন যে আমি কোন জায়গায় কীভাবে টোন দিতেছি। আপনার আলো ছায়াটা কম বেশি যেখানে হবে, যেখানে একটু অন্ধকার দেখা যায়, এই ছবিটা আমার দিনের বেলায় আঁকা, বিকালবেলা। তো আঁকতে সূর্য আবার চেঞ্জ হয়, সূর্যর সাথে সাথে অনেক সময় লাইট শেড একটু চেঞ্জ হয়ে যায়। এখানে যে নাকের নিচে লাইট পড়তেছিল, তারপর ঠোঁটে আপনার লাইট শেডের কারণে কোথায় কি কতটুকু কালার আপনার ঘষা দিতে হবে। যেখানে একটু ধরেন ডার্ক বেশি সেখানে একটু পেন্সিলটা একটু ঘষা বেশি দিবেন, আর যেখানে একটু লাইট আছে একটু ঘষা কম দিবেন। তো সব জায়গায় টোন থাকতে হয়। মাঝে মাঝে একেবারে খুব হাইলাইট যেখানে সেখানে পেপার হোয়াইট রেখে দিতে হয়। আর বেশি সময় নিয়ে কাজ করলে আরও একদম পেপার হোয়াইট না রেখেও করা যায়। এবং যদি আবার কোনো জায়গায় নষ্ট হয়, যারা নতুন তারা আবার ইরেজার ব্যবহার করতে পারেন। তবে ইরেজার আমরা সাজেস্ট করি, আমার বড়রা, গুরুরা, চারুকলার যে বড় ভাইরা, স্যাররা সাজেস্ট করছে যে ইরেজার হাতে রাখবা না। আমরা রাখতাম না, এখনও রাখি না। আমার কাছে আমার পকেটে ইরেজার নাই, যা হইতেছে তাই। কারণ এটাই যে একদম মাস্টার পিস হবে তা না। ছবি আঁকার ব্যাপারটা হলো স্টাডি, এটা বলা যাবে না যে একটাই মাস্টার পিস। স্টাডি করে যাব, সবসময় করে যাব, ভুল হইতে পারে, বুঝছেন না। এই যে এখানে আমার এমুরের চোখের দেখেন, নাকের এই গোল বলটা চোখের একটু নিচের দিকে, তা আমি এটা এই করি নাই, এত গুরুত্ব দিই নাই, রয়েছে তো রয়েছেই, সেটাই। আর মাঝে মাঝে যে মানুষের চোখ এরকম থাকে, একজনের চোখ একটু এদিকে টেরা চোখ, বুঝছেন। তো যাই হোক, আর ওই যে মাপজোপেরগুলা ইম্পর্টেন্ট কথা হইলো যে নাকের নিচে যে 1 আঙ্গুল, এটা দেখবেন ইদানিং বেশিরভাগ মানুষেরই সুন্দরী ধরেন নায়িকা, মডেল, দেখবেন যে নাকের স্পেসটা কম, আধা আঙ্গুল, মানে এরকম হইতে পারে মানুষের কম বেশি, তাতেও সুন্দর। কিন্তু আমরা বেসিক নাকের স্পেস, নাক থেকে ঠোঁট 1 আঙ্গুল স্পেস না থাকলে আমরা সুন্দরী ধরি না, ওইটা সুন্দরের ব্যাখ্যায় পড়ে না, শরমের মধ্যে যায় না। তো যাই হোক, এরকম হইতে পারে মানুষের ঠোঁট কারো একটু বড়, কারো ছোট, কান কারো একটু ছোট, কারো একটু বড়, সেটা আবার দেখা অনুমান করে এখানে আঁকতে হয়। তো বেসিকই, বেসিক মাপটা ধরেন অ আ ছোটোবেলায় শিখলেন, শিখার পরে আপনি এই অ আ দিয়ে কত কিছু লিখতে পারেন, ঠিক না। তো এইরকমই ব্যাপারটা। তো এই যে মূল একদম আমাদের এটা আসলে বাংলা মাপ, একেবারে বাংলা মাপ বলে দিলাম আমি। এটা ধরেন একটা কঠিন বিষয়, এত বই ঘাটতে হয় না আমার এই মাপটা যদি মাথায় রাখেন। আর চুল তো এক একজনের এক এক রকম, ওটা পেঁচায় পেঁচায় পেন্সিলটা ঘুরে দিবেন,
তারপর আপনার টোনগুলা যেখানে আলো ছায়া এবং ক্যারেক্টার টোন এখানে আছে, কিছু টোন ব্যবহার করতে হয় যে জায়গায় আপনার যে জায়গা উঁচা ঢালু গোল হয়ে গেছে উপরে উঠে গেছে সেগুলো বোঝানোর জন্য, ওই যে নাকের ওইখানে দেখেন এরকম টোন দিছি নাকটা উপরের দিকে বোঝানোর জন্য এই ক্যারেক্টার টোনগুলো দিতে হবে। ক্যারেক্টার টোন আপনার দিতেই হবে। এখানে দেখেন যে চোখের কাজ করতেছি, কোথায় একটু চোখটা দেখা আপনার চোখের সাদা রং কিন্তু এখানে শেড আলো ছায়ার কারণে একেবারে সাদা মলিন হয়ে যায়, ওটা ঢাইকে না দিলে চোখ ভিতরে যায় না, গর্তের দিকে যায় না। তো এরকমই আপনার এগুলো এখন এই পুরো কাজটাই দেখবেন, যে দেখতে থাকবেন। এবং এইখানে কোথায় আমি কি করছি, এই যে দেখেন কাজ করতেছি, এইখানে হাড় একটু উঁচা আছে যে চোখের কুঠুরির ওইখানে, তো সেই জিনিসগুলো খেয়াল করবেন। আমার এই পেন্সিলটা ঘষা দেখলেই যদি মনোযোগ দিয়ে কেউ দেখেন, আমার তো মনে হয় সে একেবারে করতে পারবেন কাজ, পোর্ট্রেট করতে পারবেন পেন্সিলে। আর পোর্ট্রেট করার ব্যাপারটা খুব আকর্ষণীয়, কারণ আমি দেখছি প্রতিটা ছাত্র আইসাই ওর মা বাবা বলে আমার আমার ছাত্রীটাকে, ছেলেটাকে, মেয়েটাকে একটু যাতে চেহারা রাখতে পারে এরকম বানায় দেন, একটু করে দেন। তো কিন্তু ওদের যে সাজেস্ট করি যে আপনার চেহারা আঁকার আগে যে আপনার ড্রয়িং করতে হবে পটের, তারপর বিভিন্ন শাকসবজি সবজি, তার আপনার বোতল, তো এগুলো ড্রয়িং না করলে, পটের ড্রয়িং না করলে তো আপনার এই যে এইখানে সব কিছু পট থেকে আসে, বুঝছেন না? এই যে পটের এইভাবে ওইভাবে কার্ভ এই এদিকে গেছে সেদিকে গেছে সেগুলা, তো তখন ওই যে আইসাই বলে যে আমার শিখাই দেন, আপনার মানুষের চেহারা আঁকা শিখাই দেন, কিন্তু ওদেরকে ওই যে নিচ থেকে আনা যায় না। ওই যে নিচ থেকে আমরা যেরকম করে করে আসছি পটের ড্রয়িং, সেটা করে না, কিন্তু পটের ড্রয়িং করতে হবে। ধন্যবাদ সকলকে। আপনারা একটু মনোযোগ দিয়ে আপনার পটের ড্রয়িংটা করে নেবেন আগেই, আর বিভিন্ন সবজির ড্রয়িং করে নেবেন, তারপর পাতার ড্রয়িং করবেন। একটা আম পাতা নেন, ড্রয়িং করেন। এখানে আমার মডেলটি দেখাইলাম, আমি ও মডেল বাচ্চা মোটেলটা নিয়ে আমি কাজ করতেছি। তো এরকম আমি প্রতিদিনই কাজ করি, হাত থেকে খাতা ছাড়ি না। আর গ্রামারের চাইতে বেশি হলো খাতাটা হাতে রাখতে হবে। যারা শিল্পী হইতে চান বা ছবি আঁকতে যান, মানুষের ছবি আঁকতে চান, খাতাটা হাতে রাখবেন। খাতা আপনার হাত থেকে সরাবেন না, সব সময় আঁকবেন, যেখানে যান সেখানে আঁকবেন। আঁকতে আঁকতে এক সময় আঁকিয়ে হয়ে যাবেন। আমরা ধরেন এই যে আমি 40 বছর যাবত আঁকি একাডেমিক, তারপরেও দেখেন এই যে প্রতিদিন চর্চা করতেছি, একদম স্রেফ চর্চা। এটা আমি বলবো না যে আমার ভালো কাজ হয়ে গেছে, মাস্টারপিস কাজ হয়ে গেছে। আসলে হাত ঠিক রাখার জন্য, এবং যত চেষ্টা করবেন, যত আঁকবেন ততই আগাবেন। এমন না যে আমরা যারা একদম শিল্পী ধরেন বয়স হয়ে মারা যায়, তারাও বলে না যে আমি অনেক বিখ্যাত ছবি আঁকছি। স্টাডি আঁকতেছি, আঁকা যাচ্ছি জীবনের তরে। তো এই আঁকতে আঁকতে আপনি যতটুকু যাওয়া যায়, এই শিল্পের লাইনের শেষ নাই। শিল্প কোনোদিনই শেষ হয় না, সাহিত্য কোনোদিন শেষ হয় না, এটা চলবেই, চলতে থাকবে। ধন্যবাদ সকলকে।